গর্ভপাতের অপারেশনের জন্য অভিভাবকের স্বাক্ষর প্রয়োজন। দেখো আমাদের পরিবারের অবস্থা কত খারাপ, তোমার বাবা আবার অসুস্থ। আমি কত কষ্ট করে তোমাকে বড় করেছি, স্কুলে পাঠিয়েছি। আমি কি জীবন কাটাচ্ছি। আপনার দোকানে নতুন অর্ডার এসেছে। কালো লেসের অন্তর্বাস। এটা কি সম্ভব? হাসপাতাল এত পবিত্র জায়গা, আর তুমি ছবি তুলছ? হ্যাঁ। একটু পরে মডেল এলে সে জামা পরবে। তুমি আবার চেষ্টা করো, দেখ তোমার কোনো প্রতিক্রিয়া হয় কিনা। তুমি আমাকে তোমার বাড়ির বুড়ির কাছে জবাবদিহি করতে দাও। আমি বলেছি, জিয়া ডাক্তার, আমার কোনো সমস্যা নেই। তুমি তো 30 পার করেছ, এখনো কোনো নারী নেই। ওই স্যার, আপনার জিনিস এসেছে। বাহ, আবার 100 টাকা লাভ হলো। তুমি সে এখানে কেন? 1 মাস ধরে লুকিয়েছিলে আমাকে এত ভয়। এসো, একটু জায়গা দাও। ধন্যবাদ। জি স্যার, চেষ্টা করুন। আমি বলেছি আমার কোনো সমস্যা নেই, কিন্তু বুড়ি বিশ্বাস করে না। সে প্রায় চুপ করো। সে আমার পক্ষে প্রমাণ দিতে পারে। আমি খুব ঠিক না? আহ, সেই রাতে আমার পারফরম্যান্স কেমন ছিল, ভালো না? মোটামুটি। মোটামুটি মানে কি বোন? সে আসলে পারবে কিনা সেই কাজ। সে পারবে, সে সক্ষম। শুধু টেকনিক খুব খারাপ। এইসব অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই। জি স্যার, জি। হ্যালো ম্যাডাম। কে ভেবেছিল? জি স্যার, এই বুড়ো গাছ সত্যি ফুল ফুটেছে। গাড়িতে উঠো। আহ, কি হলো? আঘাত পেয়েছি। এত অসাবধান কেন? এসো, বসো। এই পা। হ্যাঁ। ধন্যবাদ। তোমার বয়স কত? গেমিস। বড় হয়ে গেছো, ভালো। ছোটখাটো আঘাত, বাড়ি গিয়ে 2 দিন ওষুধ লাগালেই ঠিক হয়ে যাবে। চাচা আসলে ভালো মানুষ, কিন্তু আমি গর্ভবতী এই ব্যাপারটা তাকে বলতে পারি? গতবারের ঘটনার জন্য আমার দায়িত্ব আছে। আমি তোমাকে ক্ষতিপূরণ দেব, তুমি কি চাও? দরকার নেই, বরং তাকে বলে ফেলি, সে আমার জন্য সই করে দেবে। চাচার বেশ মেয়েলি মনের মানুষ। পছন্দ পছন্দ হলে নিয়ে যেতে পারো। না, আমি শুধু একটু অবাক হয়েছি, ভাবিনি চাচাও এটা পছন্দ করে। বাড়ির লোকেরা বানিয়েছে, সে জোর করেই বানিয়েছে, আমি প্রতিবাদ করেও লাভ হয়নি। বাড়ির লোক? তার স্ত্রী? তুমি ধীরে ধীরে ভাবতে পারো, যা ইচ্ছে চাইতে পারো। ভাবা হয়ে গেলে আমাকে বলো। ধন্যবাদ, দরকার নেই। আহ, কি হয়েছে? আমার টাকা গেছে। কত হারিয়েছ? 50 লাখ? না, 5 লাখ? 5,000। এটা আমি পার্ট টাইম কাজ করে জমিয়েছিলাম টিউশন ফির জন্য। ঠিক আছে, ঠিক আছে, কিছু হয়নি, ঠিক আছে, ঠিক আছে।
আমি জানি। আমি জানি কে টাকা ট্রান্সফার করেছে। কি আছে চির অবস্থা খোঁজো। ওকে সত্যি কাউকে অত্যাচার করতে দিও না। আয় আয়, আমার আদরের ছেলে, বেশি করে সবজি খা। মা, আমার টাকা ফেরত দাও। কে তুমি ঠিক সময়ে এসেছ। তোমার কুসিন তোমার জন্য একটা দারুণ বিয়ের পাত্র খুঁজে এনেছে। আমি তোমাকে বলতে যাচ্ছিলাম। আগে আমার টাকা ফেরত দাও। আমি তোমাকে বলিনি, তোমার ভাইজের ঋণ শোধ করতে দিয়েছি। সেটা আমি 6 মাস পার্ট টাইম কাজ করে জমিয়েছি। তুমি তাকে দিয়েছ কেন? তুমি আমার টাকা দিয়ে স্পোর্টস শু কিনেছ। খাওয়া বন্ধ করো, গিয়ে জুতা ফেরত দিয়ে আসো। ফেরত দেব না, সরে যাও। কেনা জিনিস ফেরত দেওয়ার কথা হয়। তুমি কিভাবে আমার জুতো মেরামত করার কাজ কেড়ে নিলে? সে কে তুমি সত্যি আমার ভালো মেয়ে। তুমি তোমার নিজের ভাইয়ের সাথে হাতাহাতি করলে, এটা তো ন্যায় বিচারহীন। কেন প্রতিবারই এমন হয় কেন? তুমি মায়ের কথা শোনো, তাড়াতাড়ি বিয়ে করো। এই 5,000 টাকা দেখেন, তোমার দেনমোহর থেকে কাটা হবে। তুমি তো মেয়ে বিক্রি করছো। এটাকে বিক্রি বলা যায় কি? সে তোমার খালাতো বোনের বস, ডিহাও গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা। বয়স একটু বেশি হলেও স্যার অসাধারণ। মা এটা তোমার ভালোর জন্যই চাইছে। আমি রাজি নই এমন কাজ। আমি সারা জীবন অবিবাহিত থাকবো, তবুও নিজেকে বিক্রি করবো না। নিজেকে বিক্রি করবো না। তুমি কথা শুনবে না, তাহলে বেরিয়ে যাও। তুমি বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও। তুমি এখনই বেরিয়ে যাও না। মা, বেরিয়ে যাও। একই মায়ের সন্তান হয়েও কেন শুধু ভাইকে ভালোবাসো, আমাকে কেন না? পরিবারের লোকেরা এমন করেছে। কাকা, তুমি তো বিবাহিত মানুষ, আমাকে বাড়িতে নিয়ে গেলে। এটা তো আগুন নিয়ে খেলা। কাকা, আমি বরং বাইরে বাসা খুঁজি। বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি কি চাও আমি তোমার সাথে ভিজবো? কিন্তু এই বাড়িতে নিয়মিত থাকা হয় না, আর অনেক খালি ঘর আছে। তোমার একটা ঘরের অভাব হবে না। তাহলে আমি প্রতি মাসে সময়মতো ভাড়া দেব, ঠিক আছে? সেই 5,000 টাকা ফেরত পেয়েছ? মাসে 10,000 টাকার চাকরি করতে চাও? এটা কি শুধু সাধারণ চাকরি? না হলে কি? তুমি কি বেশি উপন্যাস পড়েছ? ভেবেছ সেই ধরনের কাজ? না, আমার সহপাঠীদের ইন্টার্নশিপে মাত্র 3,000 টাকা মেলে। আপনি তো অনেক বেশি দিচ্ছেন। এই 10,000 টাকার চাকরি এত সহজ নয়। 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে, যখন ডাকবে তখন আসতে হবে। তাহলে যাবে? তুমি তাড়াতাড়ি বিশ্রাম নাও। ছোট্ট পরি, সে কি কাকার স্ত্রী? নাতনি, তোমার বুড়ো বয়সে প্রেম জেগেছে শুনেছি। নাতবু খুব মিষ্টি, দাদি তো বয়সে অনেক বড়। ওহ, তুমি যা ভাবছো তা নয়। এটা কিভাবে সম্ভব নয়? তুমিও তো বড় হয়ে গেছো। কিছু বছর পর সন্তান জন্ম দিতে পারবে না। তুমি কি চাও যে আমি চিক পরিবারের বংশ লোপ করি? এখনো শুরু হয়নি, তাড়াহুড়ো করার দরকার নেই। এটা স্বীকার করলেই হলো। ভালো ভালো নাতনি, দাদি তাড়াহুড়ো করছে না।
আমি শুধু অপেক্ষা করছি তুমি নোটবুকে নিয়ে আসবে। নিউ ইট। প্রেসিডেন্ট প্রেসিডেন্টের প্রকল্পের আলোচনা। সকাল 11 টায় নির্ধারিত হয়েছে। এখন কি গাড়ি পাঠানো প্রয়োজন? আপনি আসুন। দরকার নেই, আমি নিজেই যাব। মনে রাখবে, পরে আমার বাড়িতে গিয়ে শিয়া কিকিকে কোম্পানিতে নিয়ে যাবে। কি আমি তোমাকে ঠিকানা পাঠিয়েছি, তুমি আজ যাবে। মনে রাখবে তোমার কাজিনকে। তোমার জন্য একটা ভালো বায়োস্কোপের ব্যবস্থা করেছি বাচ্চা। শুধু তুমি গেলেই তোমার কাজিন আমাকে ধার দেবে, সেই 30,000 টাকা, আর তা তো সুদবিহীন। তখন তোমার টিউশন ফি সব পরিশোধ হয়ে যাবে। আমি যাব না। তুমি পাগল হয়ে গেছো, তুমি যাবে না যদি তুমি রাজি না হও। সেই 30,000 টাকা কি হবে? কে আমাকে দেবে? তুমি দেবে? বায়োস্কোপে আমি যাব না, টাকা তো দূরের কথা। শিয়ায়ু হাওয়ার লিন একটা অন্ধকূপের মতো। তুমি তাকে সবসময় প্রশ্রয় দিয়েছো, সে আরো খারাপ হবে। সেটা কি তোমার একটু উদ্দেশ্যা নেই? আগে তোমাকে জেলে ডুবিয়ে মারলে ভালো হতো। আমি তোমাকে বলছি যদি তুমি রাজি না হও, আজ আমি তোমার স্কুলের গেটে গিয়ে মাথা করে মারবো। কি হলো ভাই পেজ? যদি তুমি আমার কথা না শোনো, আমার হাজারটা উপায় আছে তোমাকে জ্বালাতন করে মারার। ঠিক আছে, আমি যাব। চিফ প্রেসিডেন্ট, ভাবিনি তুমি 30 পার হয়ে গেছো। এত ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেছো, একদম এখনকার ছেলেদের চেয়ে কম নাই। কোনো কাজের না, আমি মুখ দিয়ে খাই না। আঙ্কেল, ও, নাড়াচাড়া করো না। এই সুন্দর বোনটি নিশ্চয়ই আঙ্কেলের স্ত্রী। আঙ্কেলের সাথে খুব মানানসি দেখাচ্ছে। শিয়া কিকি, তুমি কি ভাবছো? আঙ্কেল তোমাকে আশ্রয় দিয়েছেন, এটাই যথেষ্ট। মানুষের বেশি লোভ করা উচিত নয়। শিয়া কিকি, সে এখানে কি করছে? উইজান কি করছে? আহ, এখানে জিজ্ঞাসা করছি। আমার নিজের ছবির চেয়ে কি আমি বেশি সুদর্শন? এটা তো ছবির সাথে এতটাই ভিন্ন। হ্যালো। যায় কি খায়? তোমার নিজের চেহারা ছবির মতো অতটা পরিষ্কার নেই, তবে তোমার বুক বেশ বড়। হ্যাঁ, তোমার নিতম্ব বেশ উত্তোলিত, দেখেই বোঝা যায় ছেলে সন্তান জন্ম দিতে পারবে। তুমি আমাকে এভাবে দেখছো না কেন? আমি বুঝেছি, এটা পাবলিক জায়গা, সুবিধাজনক নেই যেখানে আমরা বিয়ে করব। আমি বাড়িতে গিয়ে ধীরে ধীরে দেখব। আহা, তুমি এদি চলে যাও, আমি তোমার মাকে ফোন করব। তুমি বসো, বসো না। আমি সংক্ষেপে নিজের পরিচয় দিই। আমার বেশ 40 বছর, বাড়িতে 3টি ফ্ল্যাট, 2টি গাড়ি, ডিহাও কোম্পানিতে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করি। তোর লামান্তকে 1 কোটি, তুমি আমার সাথে বিয়ে করলে। তোমার আগের কাজ ছেড়ে দাও। চাচা, কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তার গুণমান চাচার সাথে এতটা পার্থক্য কেন? আমি মনে করি আপনি ভুল বুঝেছেন। আসলে আমি বিয়ের সাক্ষাৎকারের জন্য আসিনি। আমি বাবা মায়ের সামনে মোকাবেলা করার জন্য এসেছি। আপনি বুঝতে পারবেন তো? আমি বুঝেছি। তুমি বুঝেছো তো ভালো। আমি জানি আমি যা বলেছি তা তোমার আত্মসম্মানে আঘাত করেছে। তোমারও খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, যদিও তোমার অবস্থা সত্যিই খুব খারাপ। তবে আমি আপত্তি করব না, শুধুমাত্র তুমি যদি ভালোভাবে সেবা করতে পারো। আমার পুরো পরিবার, আমি 1 মাসে তোমাকে 3,000 টাকা পকেট মানি দেব। কাজ না করার অনুভূতি খুবই মজার। কথা বলতে বেশ মজা লাগছে। সিও চায়ে কাকাই আপনার বাড়িতে নেই। এত ছোট কাজও ঠিকভাবে করতে পারছো না। এই মাসের বোনাস সম্পূর্ণ কাটা যাবে। আমি জানি না আমার বোন আপনাকে কি বলেছে, কিন্তু আমার বয়স মাত্র 19 বছর। আমি এখনো পড়াশোনা করছি। সেই ভানা বিশ্ববিদ্যালয়ে কি ভালো আছে? বের হয়েছে, তবুও ভালো কাজ পাওয়া যায় না। তার চেয়ে আগে আমার সাথে বিয়ে করো।
তরুণ বেশে একটি ছেলে সন্তান জন্ম দাও, আমি তোমার খাওয়া পড়ার চিন্তা মুক্ত রাখব। তোমরা ছোট জায়গা থেকে আসা মানুষরা ওটাই চাও না? তোমার ভালো ইচ্ছার জন্য ধন্যবাদ, কিন্তু আমি নিজেই টাকা উপার্জন করে নিজেকে খাওয়াতে পারি। আজকের বিয়ের সাক্ষাৎকার এখানেই শেষ করি। আহা, অপেক্ষা করো। এখনো দুটি কথা বলার আগেই চলে যাচ্ছ, এর মানে কি? আমি তো ডিহাওর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তুমি জানো কতজন মানুষ আমার মতো উচ্চস্তরের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়? তুমি একটা উঁচু নাকি জ্ঞান উঁচু করছো? আমাকে ছেড়ে দাও, না হলে আমি মানুষ ডাকবো। আহা, ওহ, আমি বলছিলাম কেন তো অল্প বয়সে ডেটিংও বেরিয়ে। আসলে তুমি গর্ভবতী হয়ে কাউকে ধরা দিতে বেরিয়েছ। আমি নই, তুমি ছেড়ে দাও। ছাড়বো না, কেউ আমাকে বোকা বানাতে পারবে না। আজ আমি এখানে সবাইকে দেখাবো তোমার এই ছোট্ট প্রিয়াকে। জি স্যার, আমাদের আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে মনোযোগ দিন। এসো সবাই দেখো, ওই মেয়েটি বিবাহের আগেই গর্ভবতী, লজ্জাহীন, ডেটিংও বেরিয়েছে, সত্যিই নিন্দনীয়। মেয়েটি দেখতে খুবই শুদ্ধ মনে হয়, কিন্তু অমন কাজ করতে পারে, সম্ভবত গর্ভবতী। কোনো আইনি পরিবারের সন্তান স্বীকার করতে চায় না। তুমি জানো না আজকাল মেয়েরা কতটা আডম্বর প্রিয়। সত্যি সমাজের জন্য ক্ষতিকর, শাস্তি দেওয়া উচিত। এসো সবাই ফোন দিয়ে তাকে রেকর্ড করো, ইন্টারনেটে পোস্ট করো। তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছোট্ট প্রিজা, তুমি আমাকে মারতে সাহস করেও। তাকে ছেড়ে দাও। তুমি কে? কিছু হয়নি তো? আমি বুঝতে পেরেছি তোমরা দুজন একই দলের। হ্যাঁ, বিবাহ প্রতারণা। হ্যাঁ, কেউ আমার দিকে আঙুল দিলে আমি খুব অপছন্দ করি। তুমি অপেক্ষা করো, ওই বিষয়টি শেষ হয়নি। আমি তোমাকে বাতিল করতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আহ, খুব ব্যথা। চাচা, তুমি একটু হালকা করে দাও। চিয়াসে কি আমি কি অযোগ্য? আহ, কি? কেন ডেটিংয়ে গিয়েছিলে? চাচা, তুমি কি নেশা করছো? আমাকে বলো কেন? আমার মায়ের আদেশ আমি অমান্য করতে পারিনি। কিন্তু আমি নই তারা যাকে ছোট্ট প্রিয়া বলে। আমি সত্যিই নই। আমি তোমাকে বিশ্বাস করি। চাচা সত্যিই খুব নরম, তাকে বলতে পারি। কিন্তু চাচা তো ইতিমধ্যেই বিবাহিত, ছিয়েছি। তোমাকে নিজেকে সংযত করতে হবে। চাচা, আমি ঘুমাতে যাচ্ছি। ওহ, ঠিক আছে, আমারও আগামীকাল সকালে মিটিং আছে, আমি বইয়েনকে একটু পরে তোমাকে নিতে বলবো, তুমি আরো কিছুক্ষণ ঘুমাতে পারো। ঠিক আছে। কিন্তু চাচা, আমি স্কুলে থাকার জন্য আবেদন করেছি। এই কয়েকদিন চাচার আতিথেয়তার জন্য ধন্যবাদ। ওহ, বিশ্বের শীর্ষ 10টি কোম্পানির মধ্যে একটি, সত্যিই অসাধারণ। এত বড় এবং বিলাসবহুল, চাচা আমাকে এত উচ্চ বেতন দিয়েছেন। আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করে তাকে প্রতিদান দিতে হবে। এই ছোট মেয়েটির কি অমন জাদু আছে যে বরফের মতো ঠান্ডা সিওকে মানুষের হৃদয় স্পর্শ করেছে? মিস জিজা, রাষ্ট্রপতি শিশুই আপনার পরে। বেরিয়ে যান। উম, হাত সারান, আপনি বরখাস্ত হয়েছেন। কি? বেরিয়ে যান। ওই, সে কি হয়েছে? ওই মেয়েটি নিশ্চয়ই চিফ চির নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে, তার প্রতি আকর্ষণ দেখিয়েছে। তাহলে বরখাস্ত করা ঠিক ছিল, খারাপ মনোভাব নিয়ে থাকা উচিত নয়। তা নয়। কারণ সে আমার পছন্দের টাইপ নয়।
আহা, কিন্তু সেক্রেটারি ওয়াং তো খুব সুন্দরী। রাত 8টায় জিয়াংচেং চেম্বার অফ কমার্সের একটি গুরুত্বপূর্ণ নাচের পার্টি হবে। নাচের পার্টি? যদি আমি নাচতে পারতাম তাহলে চাচাকে সাহায্য করতে পারতাম। সেক্রেটারি জিয়া, আজ রাতে কোন ডেটিং নেই তো? উইজান ডিজাইন বিভাগের সহকর্মীদের ডাকুন। এক ঘেজে পুরনো ধাঁচের। চিফজি, আপনি আসলে কি ধরনের ইফেক্ট চান? আমার মাস্টারপিসটি আনুন। আমি যেভাবেই সাজি না কেন, কি কিছুই ঠিক হয় না? Three-star ignition. ওহ, খুব সুন্দর। সুন্দর লাগছে। চাচা, এসো। চাচা, আমার একটু অস্বস্তি হচ্ছে। আমাকে একটু টান দিতে সাহায্য করুন। চাচা, ওটা নয়, আরেকটু নিচে। চাচা, হয়েছে? চাচা, কিন্তু ইহাটি ফিকান। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভাই পেজো না। ওহো হো প্রেসিডেন্ট, আমরা আপনাকে অপেক্ষায় ছিলাম। সম্প্রতি স্যার গ্রাউপ একটি বড় প্রকল্প জিতেছে। আপনার পরামর্শ নেওয়া দরকার। ঠিক আছে, তুমি আগে কিছু খাও, আমি কাজ শেষ করে তোমার কাছে আসব। ঠিক আছে, তাহলে কাকা আপনি আগে কাজ করুন। এই তো সেই বিখ্যাত চেম্বার, খাবারগুলো সুস্বাদু। বোনেরাও সুন্দর। শুনেছ, আজ শহরের সবচেয়ে বড় ধনী চিরিও। আমার বাবা এক সপ্তাহ আগে থেকে বলছিলেন আজ রাতে ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে। আমি সবচেয়ে দামি পোশাক পরেছি। তাকে মুগ্ধ করবি। হ্যাঁ, তোমারটা ঠিক আছে। ওরটা তো আরো ভালো। ওর পরা পোশাকটির মূল্য 100 কোটি টাকা। আর পুরো বিশ্বে শুধু এটাই আছে। যায় কি কিন্তু এই মেয়েটিকে আগে উচ্চবিত্তদের মধ্যে দেখিনি তো। হ্যাঁ, ওর পরা পোশাকটা নকল নেই তো। ওরটা তো রেশম। সোনার সুতো এবং আসল হীরা নকল কিভাবে হতে পারে? খে তুমি এখানে? সুনিয়ন বোন, তুমিও এখানে? এটা তো বিশিষ্ট ব্যক্তিদের নাচের পার্টি। সো গ্রুপের মালিকের মেয়ে হিসেবে আমার থাকা স্বাভাবিক। তোমার কথা ভিন্ন। স্কলারশিপ নিয়ে বেঁচে থাকা গ্রাম্য মেয়ে। তোমাকে কে নিয়ে এসেছে? লিডার। আমি বলছিলাম তোমার পরিবার এত গরিব কিভাবে কিনবে 100 কোটি টাকার পোশাক আর এত বড় পার্টিতে আসবে? বুঝেছি, বড়লোকের সঙ্গে সম্পর্ক রেখে। এই পোশাকের দাম 100 কোটি। কাকা কি পাগল হয়ে গেছেন? কাকা বুঝি একজন বেস্ট মানুষ। বেস্ট মানুষ তো সত্যিই যত্ন নেয়। সুনিয়ন বোন, আমার এবং কাকার সম্পর্ক সম্পূর্ণ স্বচ্ছ, তুমি বাজে কথা বলো না।
তোমার এত উত্তেজিত হওয়ার কি আছে? নিশ্চয়ই আমার অনুমান ঠিক। হ্যাঁ, ভাবাই যায় গরিব পরিবারের মেয়ে উন্নতি করতে চাইলে শরীরই একমাত্র ভরসা। তুমিও কি এভাবে ধরেছিলে? সুনিয়ন বোন, আমি জানি তোমার পরিবার ধনী, আমার পরিবার গরিব, কিন্তু তুমি এভাবে হাসি করতে পারো না। অন্যের সম্পর্কে ভুল অনুমান করতে পারো না। আমরা গরিবরাও সম্মান এবং সীমা রক্ষা করি। সম্মান, ভালো কথা বলেছ। ঠিক আছে, আমি তোমার সম্মান এবং সীমা কিন। 10,000 টাকা, এখনই পার্টি থেকে বেরিয়ে যাও। তুমি কি করতে চাও? এটা যথেষ্ট নয়, সেই 20,000, 30,000। তুমি ভাবো না যে টাকা থাকলে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে? ছোট বোন এখানে আছে, টাকা থাকলে যা ইচ্ছা তাই করা যায়। আমাদের নিয়ানের বাবা শুধু সুপরিবারের চেয়ারম্যান নন, বাণিজ্য সমিতির সহসভাপতিও। অসংখ্য মানুষের সাথে সম্পর্ক। তুমি বলো তোমার বস এলে, জানি তুমি সুপরিবারের প্রিয় মেয়েকে অপমান করেছ, সে কি তোমাকে রক্ষা করবে? যদিও চাচাও অনেক টাকার মালিক, কিন্তু তিনি তোমাদের মতো নন। নিচে মানুষ পিছে উপরে ওঠা মানুষ। তাহলে আমার বাবাকে বাণিজ্য সমিতিতে তোমার চাচাকে নিষিদ্ধ করতে হবে, বুঝেছ? না, চাচা আমার জন্য এত ভালো, আমি তাকে বিপদে ফেলতে পারি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। অপেক্ষা করো, আমি আমার মন পরিবর্তন করেছি। আমি চাই তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও। এসেছো যখন, এক বোতল মদ খেয়ে যাও। না, আমি এখনো মদ খেতে পারি না। না, এই মদ আজ আমি বিশেষভাবে এনেছি, ভালো লাগছে তো? সভাপতিকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। কোনো সমস্যা নেই। WROL। কি কোথায়? না, মদ শেষ করে চলে যাও, চলে যাও। গরিব মানুষদের নিচুতেই থাকা উচিত, উপরে উঠার চেষ্টা করো না। ডন। নুকেল ইমসি। কি আরেক বোতল খেতে চাও? এখনো যাওনি? আমাকে জড়িয়ে ধরো। চাচা, হচ্ছেন কি করবো এখন? নিয়ান, আমরা শেষ। যেহেতু চিশাভাপ্তি নিয়ে এসেছেন, তাহলে এটা নিশ্চয়ই কিছু অপ্রাসঙ্গিক নয়। আর নিয়ান, ইটস উইসমিস। আমি জানি না। বিশ্বব্যাপী নবুজরিয়ারিয়ার দ্বীপের টেপ্টের থেউতেফ মন্টলি থিলিওয়েফারমেলি এবং সেলিফলি মোটর সরিজেরিয়ালি খুঁটিতে হমহবু। চিশাভাপ্তি দুঃখিত, সব সুনিয়ানের দোষ। সুনিয়ান সুপরিবারের ক্ষমতার জোরে আমাদের এটা করতে বাধ্য করেছে। হ্যাঁ, আমাদের এই মেয়ের সাথে কোনো শত্রুতা নেই। সুনিয়ান না থাকলে আমরা তাকে এত কষ্ট দিতাম না। তোমরা চিশাভাপ্তি, আপনি কি জানেন না আপনি যাকে এত রক্ষা করছেন সে আসলে একটা নষ্ট মেয়ে, সেপারেট মেয়ে। আমাদের এখন আবার আপনাকে প্রলুব্ধ করছে, বাইরে থেকে শুদ্ধ, কিন্তু আসলে একটা কামুক শিজাল। ওই অবাধ্য মেয়ে, আখনি এসে ক্ষমা চাও। তোমাকে কি শিখিয়েছি? হ্যাঁ, সবার সামনে অমন অশালীন কথা বলার সাহস? এসো। ক্ষমা করবেন জি স্যার, আমার সন্তানের লালন পালনে ঘাটতি ছিল। আমি তাকে ভালোভাবে শেখাব। কি চাচা, আমি তোমাকে রেস্টরুমে নিয়ে যাচ্ছি। তোমার স্কার্ট ভিজে গেছে।
আমার কাজটা কি খুব খারাপ লাগছে? নয় অঙ্কের স্কার্ট, তুমি এত গরমে শুকালে স্কার্ট নষ্ট হয়ে যাবে। সুখ না করলে তোমার অস্বস্তি হবে। চাচা, কিছু মানুষের জীবনের শেষ লক্ষ্য অন্য কারো শুরুর চেয়ে কম হয় না। তুমি ঠিক বলেছ। কিন্তু জীবন তো অলিম্পিক নয়। অন্য কারো সাথে তুলনা করার দরকার নেই। কি আমি দেশে ফিরেছি। বেশ ভালো, তাহলে কাল কাল দেখা হবে। কার সাথে চ্যাট করছো? এত খুশি, ভালো কিছু? একজন পুরনো বন্ধু দেশে ফিরেছে। বলতে পারি না যে সিনিয়র ফিরেছে, সে আমার সই করতে পারে চাচার বাচ্চা নষ্ট করতে। আমি পৌঁছে গেছি চাচা, বিদায়। বিদায়। বাজে ছেলে, এতক্ষণ ফোন ধরছ না কেন? ব্যস্ত ছিলাম। 7 কোটি টাকার অর্ডার পেয়েছি, কিন্তু কোনো লাভ নেই। ঠিক কাজটা করো, তোমার সেই জিয়া কি এখন আমার কাছে নিয়ে আসবে। তাড়াহুড়ো নেই। তোমার তারা নেই, আমার আছে। সে কত বছরের? নিশ্চয়ই অপ্রাপ্তবয়স্ক না? 19। 19 বছর? এত তরুণ। তুমি তার যোগ্য। তুমি তোমার বাবার মতোই খারাপ, বুড়ো হয়ে তরুণী খাওয়ার চেষ্টা। দাদি। তুমি আমাকে দেখাতে না আনলে আমি নিজের উপায় বের কর ভাহা। কোথায় বুড়ো হয়েছি? প্রেসিডেন্ট ওয়াও। সূর্য পশ্চিম থেকে উঠেছে, সত্যিই খুব সুন্দর। প্রেসিডেন্ট এত সুন্দর কেন? অসাধারণ সুন্দর। 9টা বাজে, দেরি হয়ে গেছে। সে কোথায়? ও, চায়ের সেক্রেটারি আজ ছুটি নিয়েছে। তাকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে বলে মনে হয়, সকালেই আমাকে বলেছে। কারণ এটা আমি ঠিক জানি না। তাকে একটু বলতে শুনেছি, গুরুত্বপূর্ণ কাজের জন্য কাউকে ডেকেছে বলে। কাকে ডেকেছে? যে তাকে হাসায়। হ্যাঁ, আমি এখনই জিজ্ঞাসা করছি। চিয়া সেক্রেটারি আমার সরাসরি নিযোগ, ভবিষ্যতে সে শুধু আমার কাছে দায়বদ্ধ থাকবে। ঠিক আছে, ভবিষ্যতে তাকে ছুটি নিতে হলে আমি তাকে সরাসরি আপনাকে বলতে বলবো। হ্যালো সায়ে সেক্রেটারি, তুমি এখন কোথায়? কেন ছুটি নিয়াস? এখন কোম্পানিতে অনেক কাজ আছে, খুব ব্যস্ত। তুমি এত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসা ভালো হবে। এখনই? কিন্তু আমি এখন হাসপাতালে আছি। এত তাড়াতাড়ি সম্ভব না। হাসপাতালে? তোমার কি হয়েছে? স্যার, আমি কাশি। আমার একটু সর্দি কাশি হয়েছে। খায় বাবু, আমাদের পালা। কে তোমাকে ডাকছে? সে তোমাকে কি ডাকছে? খায় বাবু, তুমি দ্রুত আসো, এসো এসো দ্রুত। তুমি কার সাথে আছো? সে কে? প্রেসিডেন্ট, এটা আমি ঠিক জানি না। সায়ে সেক্রেটারি আমাকে বলেনি। ওই জিনিসগুলো সম্পর্কে জানি না। ছায়ে সেক্রেটারির পরিবার সম্পর্ক খুব সহায়। বাবা মনে হয় হাসপাতালে, তার সাথে তার ভাইজের সম্পর্কও ভালো না। তার অন্য কোন ভাই বোনও নেই সম্ভবত বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? মাস কম ওষুধে হবে, কষ্ট হবে না। তুমি চাপ নিও না। এই বিষয়টি তোমার ভুল নেই দেশ। সেই লোকটির যে তোমাকে কষ্ট দিয়েছে। এটা দুর্ঘটনা, সে আমাকে কষ্ট দেয়নি। সম্ভবত ওষুধ শীঘ্রই আসবে। বাবু, দুঃখিত। চুমুমকান। চিয়া সেক্রেটারি। সাঙ্কেল, খারাপ? কি কাকতালীয়। হ্যাঁ, আমারও একটু অসুস্থ বোধ হচ্ছে। কি কাকতালীয়। এটিকে
এটি গাইনোকোলজি বিভাগ। কিউবাও, আপনি এই চাচা। এখানে কি করছেন? ও হ্যাঁ চাচা, আপনি কি আপনার স্ত্রীর সাথে এসেছেন? না। তাহলে কি সন্তান নেওয়ার জন্য? চাচা, যদি আপনার সেই সমস্যা থাকে তাহলে পুরুষদের বিভাগে যান। জিয়া কি আমি আপনাকে এখনো জিজ্ঞাসা করিনি। আপনি গাইনোকোলজিতে কেন এসেছেন? আমার পিরিয়ড ঠিক নেই, হ্যাঁ, রক্তের অভাব। পিরিয়ডের সময় এলোমেলো, ব্যথা এবং অস্বস্তি। এত ছোট, রক্তের অভাব স্বাভাবিক। আপনার এই অবস্থায় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হবে। ভালো কথা, আমি একজন অভিজ্ঞ চাইনিজ ডাক্তারকে চিনি। আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। না, দরকার নেই। আপনি তাকে ভয়ে পাইজে দিয়েছেন। কিউবাও, আপনি ঠিক আছেন? কিউবাও, আপনি কিউবাও এর বস, তাই না? আপনার যত্নের জন্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে ডাক্তার দেখিয়েছি, ওষুধ নিয়ে চলে যাব। চাচা, আপনি ডাক্তার দেখুন, আমি এখন যাই। দাঁড়াও। চাচা, কি হয়েছে? আমি দেখছি আপনার তেমন কিছু হয়নি, তাহলে কি বিকেলে কাজে আসবেন না? আহ, আমি দেখছি আপনি দিনে দিনে বেশ ফাঁকা। ডিজাইন বিভাগে লোকের অভাব, তারা আমার কাছে লোক চাইছে। আমি মনে করি আপনি বিকেলে সেখানে সাহায্য করুন। ঠিক আছে। কি হয়েছে, এখনো অসুস্থ? না, এখন ঠিক হয়ে গেছে। এখনো বাচ্চার মতো সিট বেল্টও বাঁধতে জানো না। হাসপাতালে কেন আসেনি আমাকে বলেননি? সেক্রেটারি জিয়া, আপনি কি বাইরের লোক চিনতে পারেন না? চাচা, এত কাছে আসবেন না। তাহলে বলো, তুমি কার সাথে বেশি ঘনিষ্ঠ? আপনার সাথে। জোরে আবার বলো। আপনার সাথে পুরো বিশ্বে চাচার সাথে সবচেয়ে ঘনিষ্ঠ। ভালো মেয়ে। আমি বলেছি পিরিয়ডের সমস্যা, চাচা নিশ্চয় সন্তানের কথা ভাবছেন না? কিউবাও, ওভারওয়ার্ক। সন্তানটি তার, তাই না? সিনিয়র, এত তাড়াতাড়ি বুঝে ফেলেছেন? পরের বিষয়ে আমি ভয় পাবেন না। সে আবার কার সাথে চ্যাট করছে? ফাংলিমিউন। চাচা, আমি আগে অফিসে যাচ্ছি। চাচা, বিদায়। বিদায়। সাত সপ্তাহের গর্ভবতী। সেই রাতের কথা। এই মেয়েটি তো খুব সুন্দর। রয়ু এই বদমাইশ এক বয়স হয়ে গেল, এখনো তাড়াহুড়ো করছে না। কি করছে এক সময় নিয়ে? তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে এসে বড়দের দেখাও না। মা, আমার মনে হয় সম্ভবত এখনো প্রিচের স্মাইকম। জি সাহেব, তাকে এখনো ভালো করে চেনে না। যদি তার চরিত্র ভালো না হয়। তোমার কথাটিও যুক্তিসঙ্গত। এমন সময় আমি তাকে সাহায্য করব। মা, আপনি। আমার নিজেরই একটি পরিকল্পনা আছে। হা হা হা। এই হেডকোয়ার্টারটা তো খুব সুন্দর। দুঃখিত।
কোথা থেকে আসা এই ঝাড়ুদার? তোমার চোখ নেই? সত্যি দুঃখিত। চলে যাও। চিন্তা করো না, এটি আমি 5 লাখ টাকা দিয়ে কিনেছি। এই নীল চীনামাটির পাত্রটি চিদাদি ঠিক পছন্দ করবেন। তুমি চুক্তিটি তৈরি করো, অপেক্ষা করো সহযোগিতার জন্য। মিস ওষুধ ওষুধ এবার যদি সফল হয় তাহলে চি সাহেবকে পাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না। ওষুধ। ওহ বেশ মহিলা, ওহ ওহ, তাকে সাহায্য করো না। সাবধান, সে তোমাকে ফাঁসাতে পারে। দ্রুত চলে যাও। দাদি, আপনি ঠিক আছেন তো? দাদি, ওহ, আপনি যদি ক্ষুধার্ত বোধ করেন, এখানে কিছু স্ন্যাক্স আছে। এগুলি কোম্পানির বিনামূল্যে দেওয়া স্ন্যাক্স, খুব সুস্বাদু। আপনি যদি ব্যস্ত থাকেন, আগে যান। হ্যাঁ, তাহলে আমি আগে উপরে গিয়ে চেক ইন করি, পরে আবার দেখা করব। ওহ, রয়ুর এই ছেলেটির দৃষ্টিভঙ্গি তো ভালো। চিরয়ু এই ছেলে কিভাবে কোম্পানি চালাচ্ছে? এত বিশৃঙ্খলা তৈরি করেছে। এই বুড়ি। তুমি কি করছো? এতবার জায়গা ঝাড়ু দিচ্ছে না, শুধু আমার সামনেই ঝাড়ু দিচ্ছে। তুমি ইচ্ছে করে আমাকে বাধা দিচ্ছ। এই মেঝেতে এত আবর্জনা, আমি শুধু ঝাড়ু দিচ্ছি। তুমি হঠাৎ এসে ধাক্কা দিয়েছ, এখন তোমার যুক্তি আছে? আমি যে দাদিকে যে উপহার দিয়েছি তা ভেঙে ফেলেছি। তুমি তো জীবন ঝাড়ু দিলেও এর ক্ষতিপূরণ দিতে পারবে না। দাদি, এই সেই দিনের মহিলা, চাচার স্ত্রী না? কাকু এমন মেয়েকে কখনই পছন্দ করবেন না। আবার এই মেয়ে, তুমি কে? চলে যাও এখান থেকে। আমি চিফের সেক্রেটারি, আমি দাদির পক্ষে সাক্ষ্য দিতে পারি। এই তো আপনি নিজেই অসাবধানে ফুলদানি ভেঙে ফেলেছেন। দাদি আপনাকে ধাক্কা দেননি একেবারেই। একজন ইন্টার্ন কর্মচারী। এখানে তোমার কথা বলার কোনো অধিকার নেই, চলে যাও। এটা তো ইউয়ান যুগের আয়ান্টিক। শুনেছি চিফের দাদি জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসেন, তাই তাকে খুশি করতে এটা কিনেছি। এখন দেখো 5 লাখ টাকা তুমি কিভাবে শোধ করবে। কিন্তু এই ব্লু অ্যান্ড হোয়াইট চায়না তো নকল। এটার দাম 5 লাখ টাকা নয় একেবারেই। কি হাসির কথা বলছ? আমার বার্ষিক আয় কোটি টাকা। আমি কিভাবে নকল জিনিস দিতে পারি? এই চায়না তো পরিষ্কার এবং উজ্জ্বল। আমি মিউজিয়ামে যেটা দেখেছি তার সাথে হুবহু মেলে। এই মহিলার পোশাক পরিচ্ছদ দেখেই বোঝা যায় তিনি সাধারণ নন। তিনি কিভাবে নকল জিনিস কিনে মানুষকে খাবেন? ইউয়ান যুগের ব্লু অ্যান্ড হোয়াইট চায়নার বৈশিষ্ট্য হলো এর গঠন মোটা, রং ধূসর হলুদ। আপনার হাতের জিনিসটা অতিরিক্ত মসৃণ এবং নরম, তাই এটা স্পষ্ট যে এটা নকল। ইন স্যার, আপনি কি কাউকে ঠকেছেন? আসলে তো তাই মনে হচ্ছে। জ্ঞান না থাকলে অযথা কথা বলো না। এটা আমি প্যারিসের রিস অকশন হাউস থেকে কিনেছি। তুমি একটা গ্রাম্য লোক, রিসের নামই শোননি হয়তো। আমি বলছিলাম কি, একটা ইন্টার্ন কিভাবে ইলিন স্যারের সাথে তর্ক করতে সাহস পায়? জিনিস চিনতে না পারলে এভাবে বাজে কথা বলো না। আমি বিশ্ববিদ্যালয়ে অ্যান্টিক অথেন্টিকেশনে ডাবল মেজর করেছি, এটা নকল হতে পারে না। আমি আসল নকল চিনতে পারবো না? আইএনটিক অথেন্টিকেশন শিখে সেক্রেটারি হচ্ছে? তুমি কি অথেন্টিকেশন করতে করতে চিফের কাছে চলে এসেছ? তোমার এই অর্ধজ্ঞান নিয়ে আমার সাথে দাম্ভিকতা করছ? ঠিক আছে, আপনি আমার কথা বিশ্বাস নাই করুন, কিন্তু এখানে বড় অঙ্কের টাকা জড়িত আমার মনে হয়। আপনার একটি প্রফেশনাল অথেন্টিকেশন এজেন্সি খুঁজে এটা পরীক্ষা করানো উচিত। এটা ইউয়ান যুগের আসল ব্লু অ্যান্ড হোয়াইট চায়না। আর এতে তোমার কি আসে যায়? নাকি তুমি এই রাস্তা ছাড় দেওয়া মেয়ের সাথে যোগসাজ করছ? ইলিন স্যার আমার জানামতে চিফের দাদি। আইনটিক পছন্দ করেন না। আপনি কি ভুল ব্যক্তিকে খুশি করতে চাচ্ছেন? আমি চিফের দাদিকে খুব ভালোভাবে চিনি। এখনই 5 লাখ টাকা দাও, না হলে আমি কিছু করব। হু এই নারী তো। ইন স্যার, আপনি একজন সৎ মানুষকে এভাবে ঠকাতে পারেন না।
না হয় আমরা সিসিটিভি ফুটেজ দেখে নিই। আমি এখানে ছিলাম, সেই ফুলদানি সত্যিই বুড়ি ভেঙে ফেলেছে। আবার তুমি? ভাবতে পারিনি শত্রুর দেখা এখানে, আমার প্রতিশোধ এখনো বাকি। সেক্রেটারি সে তুমি এত উদার হলে। এই 50 লাখ তুমি তার হয়ে দাও। না, তোমরা সত্যকে মিথ্যা করছো। হাসপাতালে যে লোকটি ছিল সে কি তার প্রেগন্যান্সি চেক আপ করাচ্ছিল? চিফ খেয়ে বড় সমস্যা হয়েছে। বুড়িমা ক্লিনার সে যে কোম্পানিতে এসেছে, এখন প্রথম তলায় লবিতে জৈন চিফের সাথে মারামারি করছে। যায় কি খায়? চিফ ইয়েন, তুমি সত্যতা যাচাই না করলেও কিন্তু দাদি সত্যিই তোমাকে ধাক্কা দিয়েছে কিনা আমি সিসিটিভি চেক করব। প্রমাণ কর। সিসিটিভি চেক? তুমি ভাবো কোম্পানি এত বড় ঝামেলা করবে একটি ক্লিনারের জন্য? তাহলে আমি চিফ ছায়ের কাছে যাব, সে বিচার করুক। এক ছোট সমস্যা নিয়ে চিফ খেকে বিরক্ত করবে। তুমি সেক্রেটারি হয়ে সমস্যার সমাধান না করে সমস্যা বাড়াচ্ছ এই পদের জন্য। হা হা হা, ওই মেয়েটা তো ডিহাওতে গনি খুঁজতে এসেছে। চিফ খায় তোমাকে কোত দে বলো তো, আমরা দুজন একটা সময় ধরে চিনি। তুমি আমাকে ডিসকাউন্ট দেবে না? আমার নেই। আজ না দেখলে আমি জানতাম না ডিহাও গ্রুপে তোমাদের মতো অন্ধ লোক লুকিয়ে আছে। মেয়েটা ভাই পেও না, আমি আছি, তাদের ভালো দিন শেষ। তাকে কুকুর বলছে, আমার জিনিস ভেঙে দিয়েছে। তোমার কুকুর চোখ দিয়ে ভালো করে দেখ। আমি ডিহাও গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, চিফ খের দাদি। ওহ, তুমি চিফ খেয়ের দাদি? আমি চিফ খেয়ের পূর্বপুরুষ। হা হা হা। একটি গন্ধময় ক্লিনার এখানে ভান করছে। বুড়িমা, তুমি যোগ্য কি? বিশ্বাস হচ্ছে না। ভালো, আজই আমি হরকে বলবো তোমাদের বের করে দিতে। দাদি, তোমার বড়াই একটু বেশি। না ঠিক আছে, আজই দেখি কে কাকে বের করে। সিকিউরিটি, এদের দুজনকে বের করে দাও। হ্যাঁ, কে সাহস করবে? কাজটা না দেখলে মানবে না। দাঁড়িয়ে আজ কেন? এদের দুজনকে বের করে দাও। থামো। চাচা, তুমি কে? আমার সাথে কথা বলো। তাকেও বের করে দাও। তুমিও পারো। আবার তুমি এই বন্ধু কি শুট প্রেই মনে হচ্ছে? নিজেকে বড় বাবু মনে করো। শেষবার বীজের টানাটানি ছিল, এবার আবার এখানে জালিজাতি করছ। আমি দেখছি তোমরা দুজন অগদিল অভ্যস্ত অপরাধী। আজ আমি ন্যাজের পথে চলব। এত তাড়াতাড়ি ব্যথা ভুলে গেছো? এই হাতটাও রাখার দরকার নেই। তুমি আমাকে মারতে সাহস কর? তোমার নাম কি? বিশ্বাস করো না, আমি তোমাকে মেরে ফেলব। অমন কি চিসারকেও চিন না? দেখে মনে হচ্ছে তোমার উঁচু নিচু করার দক্ষতা আরও শিখতে হবে। জি স্যার, আমি অন্ধ ছিলাম, আমি কুকুরের মতো দেখতাম, আমি ভুল করেছি। সুবিসে আমাকে উস্কিয়েছে চিসার। না না, আমি চিসার নেই। সবিশে কি আর এই বুড়ির সাথে ঝগড়া করছে। আমি তাদের কয়েকটা কথা শিখিয়েছি। আমার সেক্রেটারি কখনো তোমার শেখানোর সুযোগ পাবে? আমি চিসার, আমি এটা মানিনি। আমি শুধু এই জালিয়াত বুড়িটাকে তাড়াতে চেয়েছিলাম। আমাদের ডিহাও কখনো তোমার মতো উঁচু নিচু চেহারা দেখে মানুষ বিচারকারীদের সাথে কাজ করবে না। বুড়ি, আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি ভুল করেছি, শুধু আমার কাছে ক্ষমা চাই। আগে কিভাবে কিকে অপমান করেছি, এখন সব ভুলে গেছে। যা করে আমাকে সাহায্য কর, বুড়ির কাছে বলো। উইজান কি করছে? হ্যাঁ, না চিসার, আমি ভুল করেছি। আরো তুমি বরখাস্ত হয়েছ, অব্বাদ দেওয়া সহ। আইনজীবীর চিঠি শীঘ্রই তোমার হাতে পৌঁছাবে, দেখে নিও। চলো আমরা যাই। সবিশিয়া কি ওই মহিলা আমাকে নষ্ট করেছে। হ্যালো, আমাকে কিছু ওষুধ দাও, এখনই চাই। দাদি, আপনি সত্যিই বড়াই করেননি। আপনি সত্যিই চাচার দাদি।
আহা, আমি আগেই বলেছি, এসো দাদি ভালো করে দেখুক। আমার পুত্রবধূ, হা হা হা। আহা দাদি, তুমি তাকে ভয় পাইছো না। বদমাস, আমি আমার পুত্রবধূর সাথে মিশছি, তোমার কি? ঠিক আছে, ছোট পরি সবই ঠিক বলেছে। ছোট পরি তাহলে চাচার ফোনের ছোট পরি। দাদি নাকি? আহা, আমারও একটা মেল ইমেল আছে। আহা, ঠিক আছে। আমার গাড়ির কিটিকারটাকে কুরুমি দিয়ে বদলে দাও। আজকাল আমি একটা নতুন স্টাইল ট্রাই করতে চাই। ঠিক আছে। ওয়াও, আগে আমি আসলে মামাকে ভুল বুঝেছিলাম। কি বেবি, এসো, এটা তোমার জন্য দাদুর উপহার। দাদু এটা নয়। কেন নয়? এই বদমাইশ ছেলে কি তুমি ইচ্ছে করে বলে দিয়েছ যেন কি আমার উপহার নিতে না পারে? আমি তো বলিনি। না না, মামা তো বলেননি। ভালো কথা বলেছ। ওহ কি এটা পড়ো। এখন থেকে কেউ তোমাকে আর মেরে দিবে না। এসব পড়ো। কেন? এই ব্রেসলেটের কি কোনো বিশেষ অর্থ আছে? অবশ্যই, এটা আমাদের জি পরিবারের প্রতীক। দাঁড়াও, আমি যদি এই ব্রেসলেটের মূল্যের কথা বলি, তাহলে কি এটা নিতেই চাইবে না। কি শোনো, তোমাকে এটা মনে রাখতে হবে। এটা খুব ভালোভাবে সংরক্ষণ করবে, বুঝেছো? হুম। আমাকে ফাঁদে ফেলতে চেয়েছ, মনে করেছ আমি সহজ শিকার। সবাই একসাথে জাহান নামে যায়। এখন শুধু আমরা দুজন আছি। ব্যাখ্যা দাও। এটা তোমার কাছে কিভাবে এলো? আজ আমি তোমার জন্য কফি বানাতে ভুলে গিয়েছিলাম, এখনই যাচ্ছি। দরকার নেই। এখানে তো পানি আছে। এটা অস্বাস্থ্যকর। কি অস্বাস্থ্যকর? আমরা তো আগেও চুমু খেয়েছি। মামা মামা তোমার কি হয়েছে? মনে হচ্ছে বিষক্রিয়া হয়েছে। হঠাৎ করে বিষক্রিয়া কিভাবে হলো? তুমি শুধু এই গ্লাসের পানি খেয়েছো, তাহলে কি কেউ আমার গ্লাসে বিষ মিশিয়েছে? মামা মামা একটু ধৈর্য ধরো। হ্যালো 120। আহ, ডিহাও গ্রুপে কেউ বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে, দ্রুত আসুন। মামা তুমি একটু ধৈর্য ধরো। যদি সময় না থাকে। তুমি শান্ত হও। না মামা, তুমি বাজে কথা বলো না। এই বিষের প্রভাব তেমন শক্তিশালী নয়। কিন্তু মেয়েটা তো ভয়ে কাঁপছে। এই সুযোগে তাকে নিজে থেকে বলিয়ে নেওয়া যাক। শিশুটি কার? আহ, কাশি। আসলে আমরা কয়েকদিন আগেই পরিচিত হয়েছি, অপরিচিত মানুষের মতো। যদি আমার কিছু হয়ে যায়? তোমার কিছু হবে না। তুমি খুব বেশি দুঃখ করো না। চাচা, চাচা তুমি জেগে ওঠো, আমাকে ভয় দেখিও না। চাচা জেগে ওঠো চাচা। কিন্তু দুঃখের বিষয়, চাচা। আমি চি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। কিন্তু কোনো বংশধর রেখে যায়নি। চি পরিবারের বংশ শেষ হয়ে যাবে। না, বংশ শেষ হবে না। কেন হবে না? আমার সারা জীবন শুধু তোমাকেই স্পর্শ করেছি। আমাদের মধ্যে শুধু সেই একবারই হয়েছে। এখন দেখতে পাচ্ছি শিশুটি আমার নয়। তোমার শিশু চাচা, শিশুটি তোমার। সত্যি? চাচা তুমি মরতে পারো না। শিশুর বাবা প্রয়োজন। তুমি আমাকে ধোঁকা দিও না। আমি ধোঁকা দিচ্ছি না। সে স্বীকার করেছে। কাঁদো না। চাচা, কাঁদব না। আমি চাচাকে কথা দিয়েছি, কাঁদব না।
ধরা পড়েছে। সেই বরখাস্তকরা টাকাটা ইচ্ছাকৃতভাবে প্রতিশোধ নিয়েছে। মানুষ এতটা খারাপ হতে পারে? সব আমার দোষ। যদি সেদিন আমি তাকে রাগাতাম না। জন সম্পর্নি সাউথ জাস্ট নথি পেপেন। ডাক্তার, চাচার অবস্থা কেমন? ইতিমধ্যে পেট পরিষ্কার করা হয়েছে এবং বিশেষ ওষুধ দেওয়া হয়েছে, এখনো জাগেনি। কখন জাগবে তা এখনো জানা যায়নি। ডাক্তার, আপনাকে চাচাকে বাঁচাতেই হবে। এটা আমার ভুল। যদি আমি না থাকতাম চাচা বিষাক্ত হতেন না। খারবনেস্তি, ওই বিষ পিঁপড়া কেউ মারতে পারে না। মরার ভান করছে। ইচ্ছাকৃতভাবে সেই মেয়েটিকে দোষী ও কষ্ট দিচ্ছে। কে তার কিছু হয়নি। সত্যি? সে সেই সামান্য বিষের জন্য এখনো অজ্ঞান। আমি কি বুঝতে পারি না সে কি উদ্দেশ্য করছে? অবশ্যই সত্যি। তোমাকে এখানে অপেক্ষা করতে কষ্ট করে, তাকে জেগে উঠতে দেখার জন্য। ঠিক আছে। আমি নিশ্চয়ই এখানে কাকাকে পাহারা দেব। আর তাকে কোনো বিপদে ফেলব না। কেন তোমাকে দেখাচ্ছে? আমার চেয়েও বেশি দুঃখী। কাকা, কেন আরো বেশি কাঁদছ? কাঁদো না। মুখটা বিড়ালের মতো হয়ে গেছে। কাকা, তুমি শেষ পর্যন্ত জেগে উঠেছ। আমি ভেবেছিলাম তুমি বিষক্রিয়ায় মারা যাবে। কি বাজে কথা বলছো? তুমি ছুঁয়ে দেখো, এখনো গরম আছে। কাকা, ডাক্তার বলেছেন তোমাকে অনেক অনেক ইনজেকশন নিতে হবে। যদি তুমি আমাকে না বাঁচাতো তাহলে তোমাকে এত কষ্ট পেতে হতো না। এগুলো আমি ইচ্ছে করেই করেছি। ভালো হয়েছে তুমি পান করনি। না হলে পরিণতি ভয়াবহ হতো। কাকা, তুমি কি করছো? আমি নিজের সন্তানকে একটু ছুঁয়ে দেখব না? কাকা, তুমি একটু সংযত হও। অন্যরা দেখলে ভালো লাগবে না। তাহলে তুমি একটু কাছে এসে বসো। আমাকে তাকে ভালো করে দেখতে দাও। কাকা, আমি দেখছি তোমার অবস্থা ভালো। আমি তোমার জন্য একজন নার্স ডাকি। আমার কাজের জায়গায় কিছু ব্যবস্থা নিতে হবে। আহা ওহো। কাকা, তোমার কি হয়েছে? তুমি নিজেই বলেছ যদি তুমি আমার জন্য না করতে। তাহলে আমাকে এত কষ্ট পেতে হতো না। আমি এগুলো বলছি তোমাকে বাধ্য করার জন্য না। আমি শুধু মনে করি যদি তুমি আমার যত্ন নাও তাহলে সবকিছু আরো ভালো হবে। এটা বলা মুশকিল। প্রাণরক্ষাকারীর যত্ন নেওয়ার কাজ। তুমি কি অন্য কাউকে দেবে? কি? তুমি কি এতটা নিষ্ঠুর হবে? আমার নিষ্ঠুরতা নেই। আমি প্রতিদিন তোমাকে দেখতে আসব। অথবা আমি প্রতিদিন তোমাকে 2 বার দেখতে আসব। ছাড়ো। দেখছি আমি তোমার প্রাণরক্ষাকারী। তোমার মনে কোনো গুরুত্বই নেই। তাহলে এভাবে আমি তোমাকে একটি দাম দিচ্ছি, একদিন 2000। ভিআইপি ওয়ার্ডের সেবিকার দাম। অকৃতজ্ঞ ছোট্ট জিনিস। ভাবাবেগ দিয়ে কাজ না হলে শুধু লোভ দেখাতে হবে। এত বেশি? আরও যদি ভালো করে কাজ করো। হাসপাতাল থেকে ছাড়া পাবার দিন তোমাকে একটি লাল খাম দেব। কমপক্ষে 10,000। যদি তুমি না চাও, অবশ্যই। আমি চাই। ঠিক আছে, এখন আমার ক্ষুধা পেয়েছে। তুমি আমাকে খাওয়াও। ঠিক আছে। চাচা, আমি তোমাকে খাওয়াচ্ছি, তুমি কেন এড়িয়ে যাচ্ছ? 3 বছরের বাচ্চাও তোমার চেয়ে ভালো। স্পেন্ডেন। আহা, তুমি তাকে একটু আদর করো না। জিদি লোক দেখেছি। তোমার মতো বড় লোককে দেখিনি খাওয়ার সময় আদর চায়। আমি শুধু তোমার কাছেই আদর চাই। চাচা গুড বয়, একটু খাও।
তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? এখনো লজ্জা পাচ্ছ? চাচা, তুমি এটা কি করছো? অপচয় করা যাবে না। কৃষক ভাইয়েরা খুব কষ্ট করে। আচ্ছা তুমিও একটু খাও। সারাদিন ক্লান্ত হয়ে গেছো। কি এই বাচ্চাটি তোমাকে খুব কষ্ট দিচ্ছে। একরকম চলছে। তাহলে তুমি তাকে জন্ম দিতে চাও? আমি জানি না, আমি বাচ্চার মা। আমি অবশ্যই তাকে জন্ম দিতে চাই, কিন্তু আমার বয়স মাত্র 19। জন্ম দিলে কেউ তাকে দেখবে না, আর তাকে লালন পালনেরও টাকা নেই। তাই আমি লালন পালন করব। তুমি চিন্তা করো না, কেউ দেখবে না। আমি 10-12 জন, 20 জন ধাত্রী রাখবো তাকে দেখার জন্য। তুমি চিন্তা করো পড়ালেখা ক্ষতি হবে, আমি 10-8 জন প্রাইভেট টিউটর রাখবো তোমাকে পড়ানোর জন্য। যে কোনো সমস্যা আমি সমাধান করব। তুমি এখনো চিন্তা করছো তাকে ভালোভাবে লালন পালন করতে পারবে না? চাচা, হ্যালো। কি মায়ের কিছু সমস্যা হয়েছে? অনেক অনাদার হঠাৎ করে দরজায় এসেছে হাসপাতালে টাকা চাইতে। তুমি দ্রুত এসো। তারা এখন তোমার বাবার জামানতের টাকা দিয়ে ঋণ শোধ করতে চায়। আমি এখনই যাচ্ছি। কি হয়েছে? আমার মা একটা কথাও ঠিকমতো বলতে পারছে না। আমি আগে দেখে আসি। পরিষ্কার করে বলো। আমার মা আর ভাই বাইরে এক পেট লিন করে ফেলেছে, কিন্তু বাবা এখনো অজ্ঞান। এখন ইন্দাতারা মাকে সই করাতে চাইছে। ঋণ শোধ করতে সই করো। এভাবে হলে আমার বাবা থাকবে না। আমি তোমার সাথে যাব। না চাচা, তুমি আগে ভালো করে সুস্থ হও, আমি পরে তোমার সাথে থাকব। আমাকে প্রথমে ভাবলো না। উইজান, জি স্যার। আমাকে বাইরে নিয়ে যাও। সি করো। চিকিৎসা বাদ দাও, ওই টাকা তোমার আর সিজা হওয়ার জুজার ঋণ শোধ করতে ব্যবহার করো। এখনি ঠিক সময় তাড়াতাড়ি সি করো। মা পারবে না, এটা বাবার জীবন বাঁচানোর টাকা। কিন্তু জুজার ঋণ শোধ না করলে মা মারা যাবে। মায়ের এখন কোনো উপায় নেই। Kinder Brüssel Memortwai Pure. না, ঋণের জন্য ইন্দাতার কাছে যাও। সে তোমাদের টাকা ধার করেছে, তোমরা তার কাছেই যাও। বাবার জামানতের টাকা নেওয়ার কি অধিকার আছে? স্বামী স্ত্রীর ঋণ একসাথে আমাদের কি? হার নিজে স্বীকার। তুমি অত টাকা খরচ করে তাকে বাঁচাতে চাও কেন? এই টাকা আমি দিয়েছি, কারো এটা নেওয়ার অধিকার নেই। Chichi, I stammers de Leon. আয়। কিন্তু তোমার বাবার এখন টাকা থাকলেও সে সুস্থ হবে না। তুমি পাগল হয়েছ? আমার বাবা তোমার জোয়ার ঋণ শোধ করতে গিয়ে এত অসুস্থ হয়ে পড়েছে। তোমার নেই? আয়। এখন না, তোমরা তাকে নিয়ে যাও। তাকে 24 ঘন্টা কাজ করাও। তাকে কিছুই আমার সাথে সম্পর্ক নেই। আমি মরতে চাই না। রিয়েল। তারা বলে তোমার বয়ফ্রেন্ডের অনেক টাকা। Can you give? এটা অসম্ভব। কুমক্লিয়ালিসিয়ালাইজিং এর বেতন বিরোধী। আবার তার কাছে টাকা চাইতে পারবো কিভাবে? এমনকি তুমি যদি আমাকে এখানে মেরে ফেলো, তবুও আমি তার কাছে যাব না। কত? 80 লাখ। চাচা, ভাই পেজো না। চাচা, সে একটা অন্ধকূপ, তুমি তাকে টাকা দিতে পারো না। একটু দাঁড়াও। তারা বলছে তুমি খুব ধনী। 2 লাখ। 2 লাখ দিলে আমার মেয়ে তোমার। আচ্ছা ঠিক আছে। শুধু 2 লাখ চাইছো? তাহলে 3 লাখ। আচ্ছা 3 লাখ। এটাও বেশি না। না, পারবে না। চাচা, তুমি তাকে এভাবে ছাড় দিলে সে তোমাকে জড়িয়ে ধরবে। চিন্তা করো না। আমি তাকে কোনো সুযোগ দেব না। কিন্তু তোমার এবং তোমার ছেলের জুয়ার ঋণ মোট 5,80,000। বাড়তি টাকা
আবার জুয়া খেলার জন্য? 5,80,000 এখনই আমাকে দাও। অবশ্যই পারি, কিন্তু তার আগে এটা সই করে দাও। এটা কি? এটি একটি শ্রম চুক্তি। তুমি এবং তোমার ছেলে আমাদের কারখানায় যাবে, খাওয়া থাকার ব্যবস্থা থাকবে। যখন টাকা শোধ হয়ে যাবে তখনই চুক্তি বাতিল হবে। এটা করতে কত বছর লাগবে? আমি রাজি নেই। তোমরা কত নিষ্ঠুর। আমাকে বিনা মজুরিতে কাজ করিয়ে মারতে চাও? না, আমাদের কারখানার সুবিধা খুব ভালো, আমি হিসাব করেছি। তোমাকে মাত্র 8 বছর কাজ করতে হবে, তোমার বেস 45। শারীরিকভাবে সুস্থ 8 বছর পরেও অবসরের বেস হবে না। এটা আমার প্রাণ নেওয়ার মতো, আমি রাজি নেই। ঠিক আছে, তাহলে তোমার প্রাণ এখনই নেওয়া যাক। চাচা, সে সত্যিই আর জুয়া খেলবে না? চিন্তা করো না, সেই কারখানার ভিতরে অধিকাংশই সংশোধিত অপরাধী, পুলিশের সাথে সহযোগিতা, আধাবদ্ধ ব্যবস্থাপনা। সে প্রথমে ভাবতে হবে কিভাবে সেখানে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে। ঠিক আছে, এখন আমাদের হিসাব নিকাশ করা যাক। কিউ কিউ, তুমি আমাকে বিশ্বাস করো না? বাড়িতে সমস্যা হয়েছে, আমাকে কেন বলনি? আমি এতটা ভাবিনি এত বছর ধরে। আমি একা এ ধরনের সমস্যা সামলাতে অভ্যস্ত হয়ে গেছি। সরি থাকাকল হার্ট, তুমি এ ধরনের ঝামেলা পছন্দ করবে না। আমি কিভাবে পছন্দ করব না? আমি বলেছি তোমাদের দেখাশোনা করব। আমরা আগের আলোচনা চালিয়ে যাই। এই বাচ্চাটা কি জন্ম দিতে পারো? আমাকে দেখাশোনা করতে দাও। পারবে? অবশ্যই পারব। 10,000 বার পারব। হুম। কাশি কাশি, রোগী এখনই জেগেছে। তোমরা একটু সংযত হো, যদি বেশি উত্তেজিত হয়ে যাও। রক্ত সঞ্চালন বেড়ে গেলে, এখনো সম্পূর্ণ দূর হয়নি অমন ভ্যাকসিন। আবার হৃদয়ে প্রবেশ করলে? আহা ঠিক আছে ঠিক আছে। চুম্বন করা যাবে, কিন্তু আর এগিজো না। ডাক্তার, আমরা না থাকলে। আমার একটু তৃষ্ণা পেয়েছে, আমি পানি কিনতে যাচ্ছি। জি স্যারের মতো ধনী সুদর্শন মানুষের ব্যক্তিগত জীবন নিশ্চয়ই সমৃদ্ধ। আগে সে একজন সুন্দরী মেয়েকে আমাদের গাইনি বিভাগে নিয়ে এসেছিল। নামটা মনে হচ্ছে এইলি সোনোবলি। সে প্রতিদিন তার সাথে থাকতো। শোনো, সে তার সাথে খুব ভালো ব্যবহার করতো, এক ফাঁকা রাখতো না। তোমরা কি ভাবো স্যারের নতুন প্রেমিকা কতদিন তার সাথে থাকবে? 2-3 দিন। আমি জানি না, এত কম হবে না, খুব বেশি। আচ্ছা ঠিক আছে, তুমি কখন ফিরতে চাও? ঠিক আছে, নিয়ে আমি তোমাকে নিয়ে যাব। মিস করছি। এখনই হলো? সাঙ্কেল ইংরেজেরিয়ারিওথার অষ্ট। একটু অপেক্ষা করো, আমি তাকে শান্ত করছি, এখনই হয়ে যাবে। সে আমার অস্তিত্ব জানে। আচ্ছা, হয়ে গেল। সাঙ্কেল উইফাই স্পেন্ডারিস গোথ, আমাকে শুধু সন্তান জন্ম দেওয়ার যন্ত্র হিসেবে দেখো। কেটে দিলাম। কিউ কিউ, আজ রাত এখানেই থাকো। সকালে আমি তোমাকে পৌঁছে দেব। শামাকল ইউ, তোমার কি হয়েছে? আমি তোমাকে চাই না। কিউ কিউ, রাগ করার একটা কারণ তো থাকা উচিত। খারাপ লোক। কি হচ্ছে? এতটুকুই যথেষ্ট। তুমি এখন মা হতে চলেছ। আমাদের বুদ্ধিমান হতে হবে, ঠিক আছে? আমি চাই না তুমি বাচ্চার বাবা হও। তুমি কি বলছো? তুমি আমাকে না চাইলে কাকে চাও? ফ্যাংলিংকে? যেই হোক না কেন, তুমি নও। যে কেউ হতে পারে। বাচ্চা তোমার না। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। ব্যথা লাগছে। আমাকে বের হতে দাও। তুমি জানো তুমি কি বলছো? আমি এখানে থাকতে চাই না, ছেড়ো। তুমি আর আমাকে নির্যাতন করো না। আসলেই কে কাকে নির্যাতন করছে? আমাকে বের হতে দাও।
তুমি যদি আমায় আবার টান আমি যাব। বাচ্চা নষ্ট করে দেব। আমাকে ছেড়ে দাও। আমাকে বের হতে দাও। নাড়াচাড়া করো না। এটা তুমি একদিকে অন্য নারীদের সাথে জড়িয়ে আছো, আর অন্যদিকে আমাকে দিয়ে বাচ্চা নিতে চাও। ও, তুমি ভেবো না যে তুমি এমন ভান করলে আমি তোমায় দুঃখ দেব। চাচা, তুমি ঠিক আছো? তুমি আহত হয়েছো? হ্যাঁ, আহত হয়েছি। খুবই গুরুতরভাবে আহত হয়েছি। তোমার এই বংশনাশপ্পা। কিন্তু এটা তো তোমারই ভুল। দুঃখিত দুঃখিত দুঃখিত। ভুল বুঝেছো? আমার কোনো ভুল নেই। আমি আর তোমার সাথে এমন করতে চাই না। আমি আর তোমার সাথে এমন সম্পর্কে থাকতে চাই না। তুমি আমাকে বিয়ের পাত্র দেখতে দাও। আমি অন্য কাউকে খুঁজে নেব বাচ্চার বাবা হতে। বিয়ের পাত্র দেখা? ব্যথা লাগছে। এটা সব তোমার কারণে। তুমি আমায় আঘাত করেছ। দুঃখিত, আমি তোমায় ব্যথা দিয়েছি। এমন হলেও তুমি দুজনের সাথে সম্পর্ক রাখার। আমি দুজনের সাথে সম্পর্ক রাখি? তুমি সত্যি অকারণে দোষারোপ করছো। খারাপ মানুষ। নিয়ন্ত্রণে রাখো। হ্যাঁ। আরে তোমরা, আরে চলে যাও। ওহ, ভুল লোককে ধরা হয়েছে। দৃশ্যটি এখানে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমরা দেরি করে ফেলেছি। আমি তার সাথে কাপড় পরতে সাহায্য করব, আপনি সন্দেহভাজনকে নিয়ে চলে যান। কোনো সমস্যা নেই, এটা আপনার ভুল নয়। এটার জন্য নিজেকে দোষী ভাববেন না। অভিশাপ ওই খারাপ পুরুষদের জন্য। কি? আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা আপনাকে সুরক্ষা দেব। তা তা সেই চাচা কোথায়? ভয় পাবেন না, সে আর আপনাকে বিরক্ত করতে পারবে না। সত্যি? অবশ্যই। আপনি কি আমাদের বিশ্বাস করেন না? চাচার ক্ষমতা এবং প্রভাব আছে। কিন্তু আমি তো পুলিশকে ডাকিনি। আপনারা কিভাবে এসেছেন? আমরা আমরা সেই ধরনের সম্পর্কে নেই। ভয় পাবেন না, আমরা ন্যায়ের পক্ষে। সে আগে আপনাকে যেভাবে আচরণ করুক না কেন, এখন সে আর আপনাকে বিরক্ত করতে পারবে না। তাহলে চাচাকে ধরা হয়েছে? হ্যাঁ, সে এখন আটক রয়েছে এখানে। প্রমাণ সংগ্রহ শেষ হলে আমরা তাকে আইন অনুযায়ী অভিযুক্ত করব। একটু অপেক্ষা করুন। আমি কি চাচাকে জেলে পাঠালাম? জি স্যার, আমি দেরি করে ফেলেছি। আমি জি স্যারের আইনজীবী। আপনার মাকে নারীদের প্রতি অশালীন আচরণের অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 3 বছর থেকে 10 বছরের কারাদণ্ড হতে পারে। সবাই, এটা আসলে একটি ভুল বোঝাবুঝি। তারা প্রেমিক প্রেমিকা, মাঝে কিছুটা মতবিরোধ হয়েছে, তবে কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সম্পর্ক স্থাপন, এটি একটি অপরাধ। আমি নিশ্চিত করতে চাই। মিস নিজেই কি পুলিশে রিপোর্ট করেছেন? না, হাসপাতালের কর্মীরা শব্দ শুনে চিন্তিত হয়ে পুলিশে রিপোর্ট করেছেন, তাহলে স্পষ্টই এখানে সত্যি একটি ভুল বোঝাবুঝি হয়েছে। সে কেমন আছে? শারীরিকভাবে ঠিক আছে, শুধু ভয় পেয়েছে। আবেগপ্রবণ হওয়া উচিত ছিল না, 30 বছর বয়সী মানুষ। এসব বিষয়ে একটি ছোট মেয়েকে লজ্জা দিয়ে বিরক্ত করা। চাচা, আপনাকে কি সত্যিই গ্রেফতার করা হবে? হ্যাঁ, আপনাকে কি সত্যিই গ্রেফতার করা হবে? হ্যাঁ, এটা আমার প্রাপ্য। ক্ষমা করো কিউ কিউ। আমি তাদের ব্যাখ্যা দিয়েছি, বলেছি এটা একটি ভুল বোঝাবুঝি, কিন্তু তারা বিশ্বাস করেনি। আমি ভুল করেছি, শাস্তি পাওয়া উচিত। তোমার দোষ নেওয়ার দরকার নেই। যদিও গত রাতে আমি সত্যিই খুব রেগে গিয়েছিলাম।
কারণ তুমি একেবারেই আমার কথা শুনছিলে না, কিন্তু আমি চাই না। আমি চাই না তুমি জেলে যাও। মিস জিজা, যদি তুমি চিসারের জেলে যাওয়া চাও না, তাহলে একটি ক্ষমাপত্র লিখে দাও। অপেক্ষা করো, তাকে ভালো করে ভাবতে দাও। তুমি ভালো করে ভেবে দেখো, এটাই কি তুমি সত্যিই চাও? তুমি বারবার বলছো যে আমাকে চাও না। যদি এবার আমি জেলে যাই, তাহলে তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবে, না হলে এই জীবন তুমি কখনোই আমার থেকে মুক্তি পাবে না। দাদা খুব ক্ষমতাবান, এমনকি যদি আমি তার সাথে থাকতে না চাই, তবু পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেও সে আমাকে খুঁজে বের করবে। কিন্তু একবার জেলে গেলে সব আলাদা। কিন্তু আমি ভুলতে পারি না সে আমার জন্য কত ভালো করেছে। আমি ক্ষমাপত্র লিখে দিতে পারি। সত্যি তুমি এখন আর আমাকে অপছন্দ করছো না? যদিও তোমাকে আর গ্রেফতার করা হচ্ছে না, কিন্তু এবার তুমি সত্যি অনেক দূর গিয়েছো, 2 নৌকায় পা দিয়েছ। আমি এখনো খুব রেগে আছি। আহা না, আমি কখন 2 নৌকায় পা দিয়েছি? বাড়িতে গিয়ে বলবো। হ্যালো। কি রাগ করো না, একটু অপেক্ষা করো। রুজয়ু, আমি ল্যান্ড করেছি, তুমি আমাকে নিতে এসো। আমার এখন সময় নেই, আমি ড্রাইভারকে পাঠাচ্ছি তোমাকে নিতে। কে? আইলি। দাদা তুমি আসলে কি চাও? একদিকে আমাকে ম্যানেজ করছো, আরেকদিকে অন্য মেয়ের সাথে আছো। আমি তোমার সাথে আর থাকতে চাই না। কোনো অন্য মেয়ে? আমি নিজেই যাই না। তুমি তাকে নিতে যাচ্ছ, তবুও অস্বীকার করছো। না, এই 30 বছর ধরে শুধু তুমি একমাত্র নারী আমার জীবনে। কিভাবে নেই? ফোনে তুমি তার সাথে এত মিষ্টি কথা বলছো, আমি সব শুনেছি। হাসপাতালে সেই নার্সও বলেছে তুমি তার জন্য কত যত্নশীল। এখনো অভিনয় করছো। আমি কার সাথে মিষ্টি কথা বলেছি? আমি আহা একটু অপেক্ষা করো, তুমি বলছো আইলি? দেখো তুমি তাকে এত আদর করে ডাকছো। আহা, আমি বুঝেছি, তাই তুমি সবসময় সন্দেহ করছো আমি আর আইলি। না হলে? কি তুমি নরসা করছো? তুমি আমাকে পছন্দ কর, তাই ঈর্ষা করছো, ঠিক? না, আমি তোমার জন্য ঈর্ষা করছি না। আমি শুধু তোমার 2 নৌকায় পা রাখা পছন্দ করি না, তুমি এত খারাপ বলেই। হাহা, তুমি কি হাসছো? আরে তোমাকে বলছি। খারাপ ছেলে, আমাকে স্পর্শ করো না। সরে যাও। ঠিক আছে, কি সারা রাত ঝগড়া করেছো? তুমি এখন বাইরে টানাটানি করছো। আজকের সংবাদ শিরোনামে আমাদের দুজনকে দেখতে চাও? আরে আমি তো নিরপরাধ। এখন তুমি কষ্ট পাচ্ছ। তুমি সত্যিই নিষ্ঠুর, নির্দয়, অযৌক্তিক। একটু যুক্তি দিয়ে কথা বলো না। আমি শেষবার বলছি, আমার অন্য কোনো নারী নেই। তুমি জানতে চাও আইলিকে? আগামীকালের পারিবারিক ভোজে আমার সাথে আসো। তাহলে আমি তোমাকে উত্তর দেব। সত্য জানার পর দেখি এই ছোট্ট জিনিস আমাকে কিভাবে সান্ত্বনা দেয়। সবাই দেরি পরিবারের পারিবারিক ভোজে স্বাগতম। 1 বছর পরও তুমি এখনো তরুণ ও সুন্দর। হ্যাঁ, আইলি সুন্দর রাখার জন্য বিখ্যাত। তাকে পছন্দ করো না বলে বলো, তবুও তাকে বাড়িতে এনেছো এবং তাকে পারিবারিক ভোজে আয়োজন করতে দিয়েছো। এটি তো গৃহিণীর কাজ। এখন আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। চাচা, তিনি আইলির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা আমার সামনেই আলিঙ্গন করল। আমি একটু খারাপ লাগছি। আমি বাড়ি যাব। ক্যান্ডোসা সেন্টিটার মিসিক সিজা হাসনিংস এটি স্কুল। অসুন্দর বউ শ্বশুর বাড়ি দেখতে যায়, চিন্তা করো না, সে অবশ্যই তোমাকে পছন্দ করবে। কি? আমার ছেলেকে ধন্যবাদ যে সে আমার জন্য এই পারিবারিক ভোজে আয়োজন করেছে, আমাকে স্বাগত জানিয়েছে। ছেলেও সবাইকে ধন্যবাদ। কে টোস্ট করবে? আইলির ছেলেকে। আরে আমি তো নিরপরাধ। হায় আল্লাহ, আইলি সত্যিই চাচার মা। আমি তাকে ভুল বুঝেছিলাম। দুঃখিত চাচা, আমি আগে জানতাম না। ভালো, ভুল বুঝলে শুধরে নাও। ভালো, তুমি সত্যিই দক্ষ, এমন সুন্দরী পেয়েছ। আসো, আমাকে আলিঙ্গন করো। আরে মা,
দেখলেই হলো, হাত পা চালাচ্ছ কেন? বদমাস ছেলে, আমি তো তোমার মা। তাড়াতাড়ি, আমি তাকে ঘরে নিয়ে যাচ্ছি বিশ্রাম নিতে। ওহ, না আন্টি, আমরা তা নই। কি না? চলো। ভাবিনি চি সাহেব একদিনে প্রেমে পড়বেন। মেয়েটাকে কি ঈর্ষা! গিহাও গ্রুপের চেয়ারম্যান চিরুয়ায়ু গার্লফ্রেন্ডকে নিয়ে পারিবারিক ভোজে। মেয়েটা কেন আমি এক নিচে আর সে এক জাঁকজমক ভাবে চিরুয়ায়ুর পাশে দাঁড়াতে পারছে। সে চিচিকে ওর কাছ থেকে সরাতেই হবে। কোথায় যাচ্ছ? গোসল করব, গায়ে ঘাম লেগেছে। আঙ্কেল, কি করছো? গোসল করব। তাহলে আগে তুমি নাকি আমি? অবশ্যই। একসাথে। ঠিক আছে। বাড়িতে ভালোভাবে থাকো, ঘুরো না। জানি। যাও, অফিসে যাও। আমার কথা ভাববে। কি পরব? আইলি আন্টি, আপনি? আঙ্কেল তো এখনই গেলেন। সেই সময়টারই তো অপেক্ষা। শোনেন, হাই সিটির সবচেয়ে অভিজাত নিলামে যাব। কোথায়? এগুলো খুব সাদামাটা। মা তোমাকে এটা পর্যন্ত দিয়েছে। এসো প্রো। কিন্তু আমি আঙ্কেলকে বলিনি। দুইজন ইনভিটেশন দেখান। আরে ভুলে গেছি। সেনো, চিরুয়ায়ুর বাগদত্তা। তুমি ওকে আটকাবে। আঙ্কেলের নাম বাইরে এত কাজ করে? দাদির দেওয়া ব্রেসলেটটা পরলে তো হাই সিটিতে। তুমি রাস্ত করবে। কিন্তু আপনি নিজে পারেন না কেন? ও ভয় পায় আমি ঝামেলা করব। যাই হোক, আজ আমাকে নিয়ে আসার জন্য ধন্যবাদ। শোনো, এখানের মাহাজং রুম সবচেয়ে উঁচু মানের। আইলি, দ্রুত। ভিআইপি 4 কক্ষ, 3 জন বাকি। জানা গেছে, জানা গেছে। হেই কিউই কিউ, তুমি একটু খেলা করো, দ্রুত যাও। চলো চলো। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আন্টি। আমি কাউকেই চিনি না। আগে ভাবছিলাম কিভাবে শুরু করব, কিন্তু সবকিছু সহজেই পাওয়া গেল। হ্যালো, জাকের দাতব্য নিলামের জিনিস এখানে রাখুন। আহ! এটা অমন, আজকের দাতব্য নিলামে সমস্ত আগত অতিথিরা অগ্রিমভাবে একটি উপহার প্রস্তুত করেছেন, যা দাতব্য তহবিল সংগ্রহের জন্য ব্যবহার করা হবে। আমি জানতাম না। এটাকে সম্ভবত প্রস্তুত করেনি। এই পোশাক দেখে সম্ভবত ভিতরে ঢুকে পড়েছে। ওহ, এটা কি চিসারের বান্ধবী নেয়? কেন কিছুই আনেনি? এবার তাড়াহুড়ো করে এসেছি, কিছুই আনিনি। চিরুয়ের নারী, তার দৃষ্টিভঙ্গি কোথা থেকে এত খারাপ হয়ে গেল? অমন নিম্নস্তরের একজন নারীকে নেওয়া। দাতব্য নিলামের রাতের খাবারে এমনকি নিলামের জিনিসও দান করেনি। স্যার, আপনি কি করতে যাচ্ছেন? ওহ, সম্ভবত একটি ভুল হয়েছে। চিসারের বান্ধবী। আমার নিয়ম না জানা সম্ভব নয়, যেহেতু এসেছে নিশ্চয়ই কিছু দান করবে। দেখ, এই ব্রেসলেটটি বেশ ভালো। অপেক্ষা করুন। এটা হবে না, এটি আমার দাদি আমাকে দিয়েছেন, কিভাবে দান করব? উইকেন্ড চি পরিবারের পরিচয়ের প্রতীক ড্রাগন ও ফিনিক্সের ব্রেসলেট। একবার আপনার হাত থেকে হারিয়ে গেলে পুরো চি পরিবার আর কেউ তাকে সম্মান করবে না। সম্মানিত অতিথিগণ, নিলাম শুরু হতে চলেছে। দয়া করে দ্রুত আসনে বসুন। আইলি আন্টি আসলে কোথায়?
কাকা কেন ফোন ধরছেন না? এরপরে নিলামের জিনিস নিয়ে কি করব? মিস জিয়ার উপহার একটি ড্রাগন ও ফিনিক্সের ব্রেসলেট। সেটা কি চিপ পরিবারের ব্রেসলেট নাই? আমি 5 লাখ দিচ্ছি, এই ব্রেসলেটের বিষয়ে অর্থ আছে। ওই মিস জিজা সত্যি এই ব্রেসলেট নিলামে দিতে রাজি হয়েছে। এত দামি কি করব? আমার কাছে ফেরত কিনতে এত টাকা নেই। নির্মিত লিটন। এই ব্রেসলেট তো চিপ পরিবারের বংশগত সম্পদ। এভাবেই নিলাম হয়ে গেল। তারপর যদি চি বর্মা রাগান্বিত হন, প্রথম দোষটি চিরুজেও তাকে বাঁচাতে পারবে না। $1 মিলিয়ন। দয়া করে সবাইকে ছেড়ে দিন। ভালো নাটক দেখার সময় এসেছে। তার মুখের রং দেখে মনে হচ্ছে মেয়েটিকে চিপ পরিবার থেকে বাদ দেওয়া হতে পারে। হায় আল্লাহ, আমি বিশ্বাস করতে পারছি না সে চিরুজোর। কোন রাগের সম্মুখীন হবে? কেন কাঁদছ? চাচা, দুঃখিত। কিছু হয়নি। এটা বট কিছু নয়। সত্যিই দুঃখিত। চাচা, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। এটিকে নিলামে দেওয়া হয়েছে, এখন বলছেন ইচ্ছাকৃতভাবে করেননি। আমার মনে হয় সে ভেবেছিল ব্রেসলেটটি টাকার জন্য বিক্রি করা যাবে, তাই বের করে এনেছে। এটির গুরুত্ব সে জানত না। আপনি সরাসরি নিয়ে গেছেন। আপনি সরাসরি না নিলে ভাবি প্যাকেটে কেন স্ট্রোবিটিভ অনুপন্থী আর নির্দিষ্ট হোক। এখন অন্যদের দোষ দিচ্ছেন। আমি কি তুমি জানো ড্রাগন ও ফিনিক্স ব্রেসলেটের অর্থ? আমি তাদের কথা শুনেছি। এটা যে পরিবারের প্রতিনিধিত্ব করে। আমি বলেছিলাম চিরুজো যখন রেগে যায় তিনি কাউকে চেনেন না। সেই জিয়াকে কি কে সহজে ছাড়বে না। আমি খুব অসতর্ক ছিলাম। আমি সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়েছি, চাচা। আমাকে শাস্তি দিন। ওই ছেলেটি কঠোর মনে হলেও আসলে তার হৃদয় খুব নরম। আসে ইতিমধ্যেই প্রেমে পড়েছে। আমার চিরুজোর মহিলা। তার পরিচয় প্রমাণের জন্য কোনো জিনিসের প্রয়োজন নেই। সে রাগ করেনি। কাউকে না চেনা চিরুজো। এটা নিয়ম নয়, এটি ড্রাগন ও ফিনিক্স ব্রেসলেট। এটি চিপ পরিবারের বংশগত ধন, একবার হারালে তা মৃত্যুদণ্ডের সমান। আমি চিরুজয়ী নিয়ম। আন্তর্গলি গ্রেড। এটি নিলামে কিভাবে এলো? ইনজিহান, তুমি কি ব্যাখ্যা দেবে? সে নিজেই নিলামে দিতে চেয়েছিল, আমার সাথে কোন সম্পর্ক নেই। তুমিও প্লিজ, সে আসলে ড্রাগন ফিনিক্স 4 অর্থ বুঝে না। ব্যবহার করলে করো, তুমি তাকে দোষ দিচ্ছে না। আমাকে দোষ দিচ্ছ কেন? সবাই, এইটা হলো এখনকার সিসিটিভি ফুটেজ। সবাই দেখলেই বুঝতে পারবে। তাড়াতাড়ি দেখো, সত্যি ইং পরিবার জোর করে নিয়েছে। ইন জিহান খেরওয়েকে এই অবস্থায় ফেলেছে। এখনো সে কে এর সাথে হাতাহাতি করার সাহস। সিসিটিভি থাকবে কেন? না, একটু আগে খেরওয়ে এখানে এসেছে বুঝেনকে সিসিটিভি চেক করাতে বলার জন্যই। দেখা যাচ্ছে ইনিং পরিবার সত্যিই খত ভুলে গেছে। রক্ত দেখলেই বুঝবে আমার লোকেদের সাথে খেলা ঠিক না। এই সবই ভুল বোঝাবুঝি। দাদু, বারবার আমার মেয়েকে অপমান করেছো আর বলছো ভুল বোঝাবুঝি। আমার মনে হয় এই ইনিং পরিবার বন্ধ হওয়াই ভালো। ইন পরিবার ধ্বংস হবে। সব বিষয়ে আলোচনা করা যায়। আজ গেজেন ভুল করেছে, আমি তাকে শাস্তি দেব। আজ থেকে জেন গৃহবন্দী থাকবে। তার উত্তরাধিকার সূত্রে পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো। ইন পরিবারের কোন কাজে অংশ নিতে পারবে না। হ্যাঁ, দাদু, চিরুইও, আমি তো তার সাথে মজা করছিলাম, এত বড় ব্যাপার। মজা? তুমি মনে কর তুমি খুব মজার? কে কি? ভাই পেজো না। ভবিষ্যতে কেউ তোমায় অপমান করলে এভাবেই করবে। ব্যথা পেয়েছো? দাদু, ওদের দেখুন। তুমি এখনো কথা বলো? গুয়েবারের শিক্ষা কি যথেষ্ট ছিল না? তুমি কাউকে নাও, খেরবসিয়েকে নিলে কেন? ওইবার আমাদের ইন পরিবার পুরোপুরি শেষ। চলো আমরা যাই। মনে হচ্ছে ক্রিকেটকে একটা মর্যাদা দিতে হবে। তবেই তারা বুঝবে আমার মেয়ের সাথে খেলা ঠিক না। আঙ্কেল, এত শক্ত করে ধরেছ কেন? আমি পালিয়ে যাব ভাবছ? এখন পালাতে চাইলেও পারবে না।
মনে হচ্ছে প্রতিটা ডিজাইন খেয়ে এর পছন্দ হবে। সবগুলো প্যাক করো। ওহ খেয়ে স্যার, বীজের আংটির ওতগুলো ভালো না। স্যার, এই আংটিটা দেখুন, মোবিয়াস লুপ। অফুরন্ত ভালোবাসার প্রতীক, উপরে নীল হীরাটা ব্লেজিং হার্ট। পুরো বিশ্বে একটাই, যা অটুট ভালোবাসা বোঝায়। ভালো, এইটাই নাও। হাই স্যার, শুভকামনা। কাকা, তুমি এসেছো? ওহ, কত সুন্দর। খাবার তৈরি করো। একটু অপেক্ষা করো। কি হয়েছে? আমি তোমাকে কিছু বলতে চাই। কি কথা? বসে বলো না। আমি চিরুয়ু। এখন গম্ভীরভাবে জিয়া কিকি ম্যাডামকে অনুরোধ করছি, আমাকে বিয়ে করবে। হ্যাঁ। কিকি, কাকা, টেনশন করো না। বার্কি কোনেকে কিছু বলতে চান? কিকি, আমি তোমাকে দেখার পরেই বুঝেছি জীবন কত সুন্দর। আমি আমার বাকি জীবন তোমাকে ভালোবাসতে এবং যত্ন নিতে চাই, চিরকালের জন্য। দুজনের জন্য অভিনন্দন, শুভকামনা এবং শীঘ্রই সন্তান লাভ করুন। কাকা, কাঁদো না। কিকি, আমি খুশি। কাকা, আমিও খুব খুশি। আমি আগে কখনো ভাবিনি আমি বিয়ে করব। এখনো আমার মনে হয় এটা একটা স্বপ্নের মতো। এটা সত্যি, আমরা বিয়ে করেছি।